আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এটা ছিল আমার কালকের ভিডিও। তো সকালবেলা উঠেই আমি একবার উঠেছিলাম। তো ২য় বার আবার শুয়ে পড়ছিলাম। প্রচন্ড পরিমাণ কুয়াশা ছিল। আর এমন কোনো কাজও ছিল না। তাই সকালবেলা আবার উঠে রুম গোছাতে চলে আসলাম। আর এখানে দেখলাম বাবা আমার কফিও খাইছে। মানে আতর ইউজ করে। প্রতিদিন উনি আতর ইউজ করে। কারণ ওর হলো অনেক আতর ফেভারিট। তো আতরগুলো দেখে এলোমেলো হয়ে রয়েছে। আর এখানে একটু খাসুরও দেখতে গেলাম এবং ডাইনিং এর জানালাটা খুলতে গেলাম। তো খাসুরে ক্যাট ফুড দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। ও ৩ দিন ধরে কিছুই খায় না। ওরে কিসে পাইছে একমাত্র আল্লাহই জানে। মানুষ মক্কায় গেলে যেমন হজ্জে গেলে যেভাবে ঘুরে, ও শুধু এইভাবে ঘুরে বসে। কিন্তু খাবার খায় না। তো যাই হোক, এখানে আমি পুরা ঘর গোছাচ্ছিলাম। দেখতে গেলাম যে মুস্কান কি করে। এখন দেখি মুস্কানে যাই ছোট বিড়াল নিয়ে খুব খেলা করতেছিল। পরে বললাম, "তুমি ওঠো, এখানে দেখো কয়টা বাজে।" তো অনেক বেলা হয়ে গেছিল। কারণ আমাদের রুমে কোনো মানুষও নাই। আমরা ২ মা-মেয়ে ছিলাম। তো এখানে আমি আবার ঘর গোছানোর আগে নাস্তা করে চা খেয়ে নিচ্ছি। কারণ প্রচন্ড পরিমাণ মাইগ্রেনের ব্যথা হচ্ছিল, মাথা ব্যথা আমি নিতে পারতেছিলাম না। আর প্রতিদিনই আমি এগুলা ঝাইরা পুছা ক্লিন করে করি। কারণ হইছে এখানে প্রচন্ড পরিমাণ ধুলা পড়ে। আর ধুলা তো জানেনই, ধুলা একদম উপরতলা যতই থাকেন না কেন ধুলাবালি থাকবে। আর এখানে আমার বাবা অনেকগুলা ধূপকাঠির প্যাকেট নিয়ে আসছিল। তো আমার একটা অভ্যাস আছে যে আমি একটু ধূপকাঠি সকালেও জ্বালাইতে পছন্দ করি, আবার সন্ধ্যায়ও জ্বালাই। তো যাই হোক, আমার রুমের জন্য আলাদা ধূপকাঠি আনা হয়েছিল। সেগুলো নিয়ে দুষ্টামি করতেছিলাম মুস্কানের সাথে। আর এখানে স্প্রে করে একটু মুছে নিলাম। মানে স্প্রেটা করলে হয় কি, যে ময়লাগুলো বসে থাকে সেটা উঠে যায়। এই ক্লিনটা অনেক ভালো। তো যাই, কি বলবো, এখানে মুস্কান আমার সাথে খুবই মজা করতেছিল। ওরে আমি বলতেছিলাম একটু ভিডিও করে দাও। কিন্তু না, সে ভিডিও করবে না, সে রোস্টামি করবে। তো যাই হোক, এখানে বন্ধ করি নাকি ঘরে রাখা ভালো না। কিন্তু এটা আমার মেয়ের দেয়া আমার বার্থডে গিফট ছিল। তো এটা আমার ফালাইতে কখনো মন চায় না। আর এটা হলো আমার মহিন। এটা আমি কাউকে ধরতে দেই না। আর যাই হোক, এখানে মুস্কানের ২ টা গাড়ি এবং ক্লে দিয়ে মুস্কান যেটা বানাইছিল ওইটাকে আবার একটু মুইচা-টুইচা ঢং করে একটু রেখে দিলাম। তো এখানে ঢং-ঢাং করে সবকিছু গোছাচ্ছিলাম। আর এটা হইছে আমাদের খাসুর ক্যাট ফুড। তো এই স্পিকারটা হইছে আমার অনেক প্রিয়। স্পিকারটা কেন প্রিয়? কারণ আমি গান শুনতে ভালোবাসি, গানপ্রেমী একজন মানুষ। আর আমার বাবা ২ টা ব্লুটুথ আনছিল। ১ম একটা আনছিল, ওর মনে ভালো লাগে নাই। দারাজ থেকে অর্ডার করেছিল এবং পরবর্তীতে আরেকটা আনছিল। ওইটা ও নিয়ে গেছে দোকানে। তো যাই হোক, এখানে আমি আবার ওর জিনিসগুলো সুন্দরভাবে রাখতেছি। আর এই পার্সটা দেখতেছেন, এটাও আমি একটু স্প্রে করে ক্লিন করে নিয়েছি। এটা আমার খুব প্রিয় একটা মানুষের দেয়া গিফট। তো পার্স অনেকগুলো ছিল। এই একটা এখন আছে। আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে আতরগুলো আমি সব ২ টা বক্সে থেকে একটা বক্স করে নিলাম। আর এখানে ছোটকালে যে আমরা সাবান গুলায়া পাইপ দিয়া করতাম, বেলুন ফুলাইতাম, সেগুলাই ফুলাইতেছি। আর আমি না অনেক শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। আমি যেমনভাবে কথা বলতে পছন্দ করি, ঠিক সেভাবেই কথা বলি। কারণ দেখবেন আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজে মানে যে জেলায় থাকেন সেই জেলার ভাষায় কথা বলতে অভ্যস্ত। ঠিক আছে? আমার কোন ভাষায় অভ্যস্ত আমি জানি না। কারণ আমি ঢাকা থাকি। আমি ছোট থেকে ঢাকা, বড় হইছি, জন্মও ঢাকা। আর এটা আমার অনেক পুরনো একটা আই মেকআপ, মানে আই প্লেটটা আমি মুছে নিচ্ছি এবং নতুন একটা আই প্লেটও আমার কাছে বর্তমান আছে। আর এখানে কম্বলগুলো সবকিছু ভাঁজ করে নিচ্ছি। কিন্তু ছোট বিড়ালের জ্বালায় ওর জ্বালায় আমি না কম্বল ভাঁজ করতে পারি, না কম্বল রাখতে পারি। ওর যে কোথা থেকে সারাদিন এত ঘুম আসে আল্লাহ পাক জানে। তো যাই হোক, এখানে আমি যতবারই কম্বল ভাঁজ করতে নিতেছি ও বারবার কম্বলে চলে আসতেছে। তো মুচড়ে বললাম, ওরে নিচে নামাও। কারণ ও খুবই ডিস্টার্ব করতেছিল। তো এই দেখেন, আমি কম্বল ভাঁজ করে রাখছি, ও এখানে চলে আসছে। তো এখানে মুস্কান আবার দেখেন, লিলি আর মুস্কান, একটা হইছে হলো কুকুরের বাচ্চা, একটা হইছে বিড়ালের বাচ্চা। না সরি, একটা হইছে কুকুর। কুকুরের বাচ্চা বলবো কেন? নমস্কার। তো যাই হোক, এখানে আমি এই কথাটাই ওরে ফান করে বলতেছিলাম। এটা একটা পার্ট আছে, আমি অবশ্যই রিলসে আপলোড করব। তো লিলিও দেখেন কি সুন্দর করে ওর সাথে বসে আছে। আর লিলি না খুবই ভদ্র একটা মেয়ে, মেয়ে বিড়াল আমার। ওর কি একটাই সমস্যা, ওর বেবি হইলে বেবি থাকে না। ১ বছর কোনো বেবি ১ টা বছরও বয়স হয় না, মারা যায়। তো ও খুব দেখতেছিল ওই ছোট বিড়ালটাকে। কারণ ওরে নিতে পারে না। কারণ এটা ওর বাচ্চা না। আমি এটাকে ওই যে রেস্কিউ করেছিলাম গালে আঘাত পাওয়াতে। তো যাই হোক, এখানে মুস্কানরে বলতেছিলাম যে তোমার সাথে ভালোই মানাইছে। পরে মুস্কান বলতেছে, এমন করে কেন বলতেছে? আর এখানে আমার ঘরটা আমি একটু গোছায় নিলাম। প্রত্যেকটা ঘর গোছাইছি, চাদর চেঞ্জ করছি এবং সন্ধ্যা হয়ে গেছিল। আসলে কাজ করতে করতে সন্ধ্যা হয় নাই। আমি বাকি ভিডিওগুলোর ক্লিপ নেইনি। আর এখানে যে ধূপবাতি জ্বালাই দিতেছিলাম, এটা ছিল আমি যে ঘরে ঘুমাই সেই ঘরটায়। আর একটা জ্বালাই দিতেছিলাম ডাইনিং এ। তো এখানে যাই হোক, পুরো ঘর আমি ক্লিন করে পরিষ্কার করে ফেলেছিলাম। আর রান্না-বান্না তেমন ছিল না। রাত্রে রান্না করব। তাই আরকি এতটা কোনো তাড়াহুড়াও ছিল না।
আমার কাছে ধূপকাঠির স্মেল গুলো এত ভালো লাগছে এত। এটা ছিল কাস্তুরি। স্মেলটা কাস্তুরির ছিল। প্রচন্ড পরিমাণ ভালো একটা স্মেল ঘরে। আর আমি সবসময় কিচেনে সন্ধ্যায় আগরবাতি দেই। তো এখানেও তাই দিচ্ছিলাম। কে আবার বললেন না আমি কি হিন্দু নাকি, না আমি এটা দিই, আমার কাছে ভালো লাগে। স্মেল গুলো ভালো লাগে। আগরবাতি, ধূপবাতি এগুলোর স্মেল গুলো খুব ভালো লাগে। আতরের স্মেল গুলো খুবই ভালো লাগে। আর এই আগরবাতি গুলো আমার বাবাই আনছিল। আর দুয়ারে আমি সবসময় পানি ছেটা দিয়ে রাখি সন্ধ্যাবেলা। আমার কাছে আমি দেই, আমার ভালো লাগে। পাশের ফ্ল্যাটে ওরা কি করে না করে সেটা আমার দেখার বিষয় না। আমারটা আমি ক্লিন করে রাখি। আর এখানে আমার পুরোটা ঘর ক্লিন করার পরে মাগরিবের পরে আমি চলে গেছিলাম রান্না করতে। আমার মাইগ্রেনটা এত ব্যথা করতেছিল, তখন চিন্তা করলাম যে একটু মাথাটা চাপ দিয়ে রাখি। আর এখানে আমি আবার একটু কফি খেয়ে নিচ্ছিলাম। কফি না, চা খাচ্ছিলাম না মুস্কান? হ্যাঁ, চা খাচ্ছিলাম। আর এখানে কদু ভাজি করতেছিলাম। একটা কদু ছিল অর্ধেক, সেটাকে আমি ভালো করে চিকন করে কেটে নিয়ে কদু ভাজি করছিলাম। আর এখানে আমি সবজিও চড়াই দিছিলাম, কারণ আমার কদু ভাজিটা হয়ে গেছিল। আর সবজির জন্য আমি টমেটো কাইটা নিতেছিলাম কিউব কিউব করে। তো কে কে শীতের সবজিটা পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মুস্কান তো একটা আকাম করছিল। আমার একটা বোনকে আমি একটু রেডি করে দিয়ে গেছিলাম, ও মুরগির মাংস পুরো জ্বালায় ফেলছে। ওরে, শুকনা মরিচের ভর্তাটা অনেক টেস্টি ছিল। এখানে আমি প্রায় টাইমে শুকনা মরিচ, ধনিয়া পাতা, রসুন দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাই। আর এখানে আমি ডিম ভাজাও করে নিয়েছিলাম, কারণ এটার সাথে আমার ভালো লাগে ঠান্ডা ভাত খাইতে। তো ঠান্ডা ভাত ছিল, তো আমি আর মুস্কান খাচ্ছিলাম। তো প্রচন্ড লেভেলের একটা ঝাল ছিল। আর এখানে আমি লেবু এবং মুরগির মাংস একটু নিয়ে নিয়েছিলাম, কারণ রাত্রে খাবারটা আমি আর খাবো না, তাই আমি 7টার আগেই খাবারটা ফিনিশ করে ফেলছি। তো মুস্কানরে বলতেছিলাম যে মুস্কান দেখো অনেক ঝাল হয়েছে। পরে মুস্কান তো ঝাল খাইতে পারে, মুস্কান প্রচন্ড পরিমাণ ঝাল টক এগুলো খায়। কিন্তু কালকের ঝালটা এতটাই পরিমাণে ছিল যে মুস্কানও লাস্টে বলতেছে আম্মু প্রচন্ড পরিমাণ ঝাল হয়ে গেছে। তো আর কি করার, তারপরে তো খাবারটা খেতে হবে তাই না? আর এখানে দেখেন সবজি ভাজিটা ডিম দিয়ে করেছি, অনেক মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর। আর এটা ছিল কদু ভাজি। কদু ভাজিটা ভালো লাগছে। এখানে শুকনো মরিচের ভর্তা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ।